কে তোর দিবা যাইতে হবে হাঁটছি আর হাঁটছি ওই তো যাইতে হবে মানে ওর আবেগে এগুলা করতেছে আমার তো এই পদযাত্রা আমি যাইতে হবে চা বাগানে যাওয়া বললেই গাইজ যাওয়া না। দেখতেই পাচ্ছ সিলেটের সব থেকে বিখ্যাত চা বাগান। কিছু কিছু আগে খাওয়া যাবে ছেলেপুরা ওই এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি কিছু চলে না, যদিও মারামারি ওই কারণে আগে ভাগে ওই মানুষের কাছ থেকে বিদায় দিতে এর জন্য হাঁটতে হচ্ছে। অনুষ্ঠানটা দেখা যাচ্ছে কম হয়ে যাবে। রাস্তাটা কেমন এই কারণে আগে ভাগে মানুষ থেকে হ্যাঁ এই রাস্তা রে না এগুলো বাগানে এদেশে যা যা দখলে করে দিচ্ছে মনে হয় বাগান নেবে সরকারি সম্পত্তি নেই সরকারি আমি তো এই তো মনে হয় সরকারি সম্পত্তি সরকার নেই এটা মালিকানা মানে 100 বছর বন্দোবস্ত তারা যেভাবে নেয় কিভাবে মালিক সরকারি নিজ মানুষ নিয়ে বদ্ধ হলে লিস হিসাবে না এটা লিজ হিসেবে আছে সরকারি লো এটা লিজ সব বাগান বদ্ধ গেছে এই বাগান বদ্ধ নেই এটা মালিকানা আছে ওই তো লিস্ট নিয়ে খেতে সরকারি হ্যাঁ লিজ নিয়ে খাইতেছে আমরা এই বাগান কোন এক সময় মানুষ ওই মনে করবো আরে 100 হয়েছে মানে ওই যে অনেক বছর নবরা বাগান সাধারণ নেই এটা সবচেয়ে বড় বিখ্যাত নাকি সারা বাংলাদেশের ভেতর? না 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 আরো বিখ্যাত আছে শ্রীমঙ্গল সিলেট তাহলে এটা সবচেয়ে বড় না? না না আচ্ছা শ্রীমঙ্গলেরটা বড় মৌলভীবাজার শ্রীমঙ্গল এতে কেসা না আমরা দিয়া ওই আর তিল্লাপাড়া ভাবি দিয়ে আমার তুইয়া জায়গা তিল্লাপাড়া সাতচুরি আছে না আমি ঘুরতে গেলে সারাদিনের দরকার লাগবো না সকালে যাবো না তিল্লাপাড়া আবার বুঝি ওর সময় যাবো সাতচুরি আবার তো ডাকলো চা গাছ পরেগুলা সময় থাকলে আরো ঘোরা যায়। ঘুরা যায় পূর্ণিমার কষ্ট দিতেছে গাড়াটা আর একটু রোদ্র না হ্যাঁ রোদ্রে আরো ইটা লাগে। ইয়াটা লাগতেছে এরপরও ভালো যদি গরম হইতো আমি আইলাম না গরম হইলে আরো সময়